দেখতে দেখতে দিনগুলো চলে গেল। আমরা আসছিলাম জানুয়ারি মাসের 7 তারিখে বা 6 তারিখে এরকম। আপনাদের দুলাভাই আসছিল 21 কি 22 তারিখ এরকম। তো এই যে এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। আর আমরা আজকে খুলনাতে গিয়েছিলাম, মানে খুলনাতে পর পর কয়েকটা দিন বারবার গেছি আসছি। নিউ মার্কেটে যাওয়ার খুব ইচ্ছা ছিল। ওইখানে একটা ভাইয়াকে একটু চকোলেট দিতে ইচ্ছা করতেছিল, কারণ উনি আমাকে একটু পারফিউম গিফট করেছিলেন, কিন্তু সময়ের জন্য যাইতে পারি নাই। খুবই দুঃখিত। এবং আমি চেষ্টা করব যে হয়তোবা কখনো যদি আমার মা ওইদিকে যাইতে পারে, কারণ আমার মা অনেক অসুস্থ, প্রচুর অসুস্থ, হাঁটতে পারে না, পা সবসময় কাঁপি করে, খুব কষ্টের ভিতরে আছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। যদি আম্মা ওই পর্যন্ত যাইতে পারে তাহলে অবশ্যই আম্মা দিয়ে আসবে। তারপরে খুলনা থেকে জিওর জন্য আবারও পাঞ্জাবি কিনে নিয়ে আসছিলাম, নতুন একটা রঙের। আপনাদের এখন একটা পাঞ্জাবির কালারের শেয়ার করা হয়েছে, 2টা পড়ছিল, 2টা কালার শেয়ার করা হয়েছে। আজকে নতুন একটা কালার কেনা হয়েছে এবং ওই 2টার ভিতরে দেখতেছিলাম যে ওর বগলের নিচে একটু টাইট হয়, সেজন্য একেবারে বড় সাইজের একটা কিনে নিয়ে আসছি। তার সাথে কোটি কিনে নিয়ে আসছিলাম, প্রচুর পছন্দ করছে। তারপরে ওইখানে যে ডাকবাংলার বড় বাজার ডাকবাংলা, যেখানে হুগলি বেকারে আছে, যেখানে আমার বাবা প্রায় সময় বাবা ওখান থেকে অনেক খাবার নিয়ে আসছে। ওইখান থেকে আমি অনেক খাবার কিনে নিয়ে আসছিলাম, যে খাবারগুলো পচার অত্যন্ত পছন্দের খাবার, দেখতেই পাচ্ছেন প্রচুর পছন্দের খাবারগুলো কিনে নিয়ে আসছিলাম। সেই খাবারগুলোই ও খাচ্ছে, আপনাদের দুলাভাই খাচ্ছে, এই পাশ থেকে আমরাও খাচ্ছিলাম। খুবই মজার আর খুব হাসাহাসি করতেছিলাম। আসলে এইটাই ছিল আমাদের আজকে শেষ সন্ধ্যা বাংলাদেশে। আমার মা সামনে ছিল, আমি এই পাশে বসা, আমরা কথা বলতেছিলাম। মা অনেক কথা বলতেছিল, জিউ তোমার ছোটবেলার কথা মনে আছে কিনা। জিউ এত পছন্দ করতো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ছোটবেলাতে। আমার মা প্রায় 4 বছরের মতো ছিল, জিউকে টেক কেয়ার করতো, আমাকে অনেক মজার খাবার রান্না করে খাওয়াইছে মা ওই সময়ে। মা ওই সময় খুব সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকেই একেবারেই অসুস্থ হয়ে পড়ছে, ভেঙে পড়ছে। এখন ভালো অবস্থা না। এত সিঁড়ি পছন্দ করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যেও। তখন ও কী করতো, আমার মাকেও বলতো, ডে কেয়ার সেন্টারে যখন যায় গাড়ি নিতে আসতো, তা মা ওকে যখন আগায় দিতে যাইতো তখন এলিভেটরে যাবে না, সে যাবে সিঁড়ি দিয়ে। আমার মাকে বলতো, নানি প্লিজ একটা বার তুমি আমার হাত ধরো, আমি তোমাকে নিচে নামায় নিয়ে যাব। তখন আমার মা বলতো যে না, আমার হাঁটুতে ব্যথা, যাইতে পারবে না সিঁড়ি দিয়া। তো বলতো যে ওর ঘাড়ে হাত দিতে, ওর হাত ধরে নামতে উঠতে, মানে সে সিঁড়ি খুব পছন্দ করে, কি একেবারে রিকোয়েস্ট করতো। তাই মা বলতেছিল, তোমার কি মনে আছে? জিওর অনেক কথা মনে আছে ছোটোবেলাতে, একেবারে অনেক কথাগুলো। যখন মা চলে আসতেছিল তখনও চুপি ওর যে 2টা গাড়ি ছিল, ছোট গাড়ি, একই রকমের যে গাড়িগুলো, তার ভেতর থেকে একটা গাড়ি চুপি সারে মাকে দিয়ে বলেছিল যে তুমি যখন একা থাকবা তুমি খেলবা। তো আমার মা এটা বুঝতে পারে না, যাওয়ার সময় আমার আবার হাতে দিয়ে গেছিল। তখন ও খুব কান্নাকাটি করেছিল যে মা তুমি কেন এটা নিয়ে আসলে, আমি এটা দিদিনকে দিয়েছিলাম খেলা করার জন্য। ব্যাগ গোছানো আরম্ভ করতেছে। এখানে 2টা আছে, একটা মায়ের জন্য, একটা আমার জন্য। কেউ এইরকম হাঁড়ি পাতিল নিয়ে যায় বলেন? আমি এইরকম একটা কিনছি, এইবার এইটাতে রান্না করতে আমার এত ভালো লাগছে। আমি জানি না ওইখানে ভালো লাগবে কিনা, আমার মনে হয় আর একটু ছোট কেনা উচিত ছিল, যেহেতু আমার হাঁড়ির পাতিল কড়াই সবই ছোট, ওই যে দেখেন ছোট হাঁড়ি পাতিল। আমার মনে হয় এটা বড় হয়ে গেছে এইভাবে। এই যে ঢাকনা সহ কিনছি, মাকে একটা, আমার একটা। আর এই যে কতগুলা বেডশিট আনছে, অনেক মশলা আনছি এখানে কিনা। সরিষা এখানে বহুত কিনছি, মাকে অল্প একটুখানি দেওয়া যাবো, কারণ আমার তো এত সরিষা মনে হয় লাগবে না। এই যে নিম পাতা গুঁড়া করে রাখছে, কি সুন্দর গন্ধ ভাই, নিম পাতা গুঁড়া, এই শুকনা। এই যে হটপট, এইটা হচ্ছে পাট শাক, বুঝছেন, শুকনা করা, আমার প্রিয় জিনিস পাট শাক। এইখানে চা পাতা আছে, সেমাই, চানাচুর। এইখানে আরো হাঁড়ি পাতিল আছে যেগুলো নিয়ে যাব।
পচার জন্য ম্যাঙ্গো বার ওর অনেক পছন্দ। এইখানে একটা কড়াই আর একটা বক্স আছে প্লাস্টিকের। এই যে শুকনা মরিচ এখানে 1 কেজি আছে, নিচে আছে উপরে আছে। সকালের চা আমাদের, মুড়ি আছে, বিস্কুট আছে।